মাকে শুরু করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, মানুষের সহ্য যন্ত্রণা সহ্য করতে পারতেছি, কিন্তু পরশান বললামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ তোমাকে কালেমা বললাম, এই কালেমার গুণাগুণ ফজিলত আমি বুঝতে পেরেছি, কিন্তু কালেমার হাকিকতটা একটু দেখায় দাও। এই কালেমা পড়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু এর যে একটা তুমি ওয়াদা করেছো এই কালে মৃত্যু পরকালে জান্নাত, এটাকে আমাকে একটু দেখায় দাও আল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারে, যাও যাও, জান্নাতের সমস্ত দরজা আমার মা সুমাইয়ার কাছে উন্মুক্ত করে দাও। যে দরজা দিয়ে আমার সুমাইয়া প্রবেশ করতে চায়, আমার বন্ধু যে দরজা দিয়ে সুমাইয়া প্রবেশ করতে চায়, এই দরজা দিয়ে সে নিজে বাসাই কিন্তু দরজা দিয়ে সে যে দরজা দিয়ে প্রবেশ করতে চায়, আমার সুমাইয়া বন্ধু সেই দরজা দিয়ে প্রবেশ করে বলি সুবহানাল্লাহ। হাদিসে ভাষা আসছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন সমস্ত জান্নাতের দরজা বিল্ডিং সহকারে সামনে উন্মুক্ত করে ধরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শাহাদাত তামান্না বিপাশা বরণ করে জান্নাত থেকে দুই হাত দুই মুখটা দান করে হাসি দিয়ে জান্নাতে প্রবেশ করে চলে গেলেন সুবহানাল্লাহ। হাদিসের কথা ভাই, আমার বানানো বার্তার চেষ্টা নেই, কোনো গল্প না। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে, যদি আমরা কালেমার উপর ঈমানকে মজবুত রাখতে চাই, ঈমান গৌরব রাখতে চাই, আমাদের এর থেকে আরো বড় বড় পরীক্ষা বড় বড় আসতে পারে। আমরা কি কালেমা ছাড়বো না কালেমা ধরে থাকবো? ধরে থাকবো ইনশাআল্লাহ, ধরে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলেন, একালে মৃত্যু পরকালে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানগুলোকে খাঁটি মজবুত করে ধরে রাখা তৌফিক দান করুন। এই কালেমা ছাড়বো না, কালেমা বিক্রি করবো না, কালেমা ধরে রাখবো মৃত্যু পর্যন্ত। এই তামান্না, এই ওয়াদা যদি আমরা করতে পারি, তো আল্লাহ তাআলা আমার আপনার এই কালে মৃত্যু পরকালে অবশ্যই জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ঈমানদার মুমিন মুত্তাকিন তৈরি করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা 7 মাস পরে কবলার মাস 7 মাস আদায় করে